এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। পল্লবীজ ডেইলি ব্লগে নতুন আরো একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম। আর এখন একটা হোয়াইট ব্লাউজ আর ইয়েলো শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর সকালের মেকআপ লুক। তো একদম সিম্পল একটা মেকআপ লুক আর তার সাথে একদম ইজি একটা হেয়ার স্টাইল। তো চলো স্টার্ট করা যাক। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক, আশা করি ভালো লাগবে। পলজেট ময়শ্চারাইজার, তো যেটা আমি ইউজ করি সেটাই দিয়ে নিচ্ছি। দেন এখন আমি ইউজ করছি দেখো প্রাইমার ল্যাকমির। আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একদম সিম্পল একটা মেকআপ লুক, সরস্বতী পুজো স্পেশাল। এই প্রাইমারটা আমার দারুণ লাগে, খুব পছন্দের একটা প্রাইমার। দেখো প্রাইমারটা লাগাতেই কিন্তু ফেসটা একদম অন্যরকম হয়ে গেল। তো দেন ফাউন্ডেশন, এটা হচ্ছে সুগার পপ লিকুইড ফাউন্ডেশন, যার সেট নাম্বার 02। আর আমার স্কিন টোন অনুযায়ী আমি 02 সেটটা নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী নেবে। আর এই ফাউন্ডেশনটাও কিন্তু খুবই ভালো, খুব ভালো কভারেজ দেয়। আর দেখতেই পাচ্ছ গলাতে মুখে লাগিয়ে নিয়েছি, আর দেন এখন গলাতে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর এখন মুখে ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি তো সবসময় মেকআপের ভিডিও করি না, মাঝে মধ্যে একটা দুটো করি, কিন্তু এমনি যে কোনো জায়গায় অনুষ্ঠান বা বিয়ে বাড়ি যাওয়ার সময় আমি এই ফাউন্ডেশনটা কিন্তু বেশি ইউজ করে থাকি, আমার খুব ভালো লাগে। তোমরা যারা করনি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, ফাউন্ডেশনটা খুবই ভালো। এবারে দেখো ল্যাকমির এই যে কম্প্যাক্ট পাউডারটা দিয়ে একটু হালকাভাবে দিয়ে নেব। এখন দেখো একটা ব্রাউন কালার শেডের আইশ্যাডো আমি নিয়ে নিয়েছি, আর সেটা এখন ব্রাশের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু ইয়েলো শাড়ি আর হোয়াইট ব্লাউজ পরেছি, সেই জন্য ভাবলাম এর সাথে কিন্তু ব্রাউন কালারটা খুব ভালো লাগবে। শুধু এই শাড়ির সাথে বলে নয়, যে কোনো কালারের শাড়ির সাথে কিন্তু ব্রাউন কালারটা খুব ভালো যায়। তো দেখো দুটো চোখে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর ওপর দিয়ে একটু গোল্ডেন শেডটা আমি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো খুব বেশি হেভি আই মেকআপ কিন্তু আমি করিনি, মানে খুব বেশি ডার্ক করিনি, কারণ সকালের আই মেকআপে আমার খুব একটা ডার্ক শেড ভালো লাগে না, তো সেই জন্য হালকা করে দিয়েছি। তোমাদের যদি ডার্ক শেড পছন্দ হয় তাহলে তোমরা ডার্ক করে আইশ্যাডোটা দিতে পারো। এখন সুইস বিউটি ব্লাশার অ্যান্ড হাইলাইটার প্যালেট থেকে আমি কিন্তু ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এই প্যালেটটা, তো সেখান থেকে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম, আর তারপরে দেন হাইলাইটার দিচ্ছি এখন। তো দেখতেই পাচ্ছ ব্লাশার হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আইব্রোটা আমি আগে ড্র করব, তো সেটা আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক এখন আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটা সবার আগেই ড্র করলে ভালো হয়। তো যাই হোক আমি ভুলে গিয়েছিলাম, কারণ আমি যেহেতু একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তো স্টেপ বাই স্টেপ একটু ভুল হয়ে যেতেই পারে। তো আমি যেরকমভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আইব্রো ড্র করার পর এখন কিন্তু আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। নিচে কিন্তু আমি কাজল অ্যাপ্লাই করলাম, আর ওপরেও কিন্তু আমি দেখো কাজল দিয়ে লাইনারের মতো করে নিলাম। আর দেন কিন্তু দেখো ব্রাশ দিয়ে একটু পিঙ্ক শেডটা নিয়ে আমি কিন্তু ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিলাম। তো দেখো মনে হচ্ছে যেন একদমই আইশ্যাডোর পুরো মেকআপটা হয়েছে, মানে আইশ্যাডো দিয়ে পুরো ব্যাপারটা হয়েছে। তো এখন আমি টিপ পরে নিলাম, টিপ না পরলে তো মুখটা ইনকমপ্লিট দেখায়, তাই না? তো দেখো রেড কালার একটা টিপ পরেছি, যেহেতু ইয়েলো শাড়ি পরেছি, আর তার সাথে দেবো একটা রেড কালারের লিপস্টিক। তো আশা করি এই কম্বিনেশনটা খুবই ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন পরে নিচ্ছি জুয়েলারি। তো সরস্বতী পুজোর সকালে বেশিরভাগ কিন্তু অক্সিডাইজের জুয়েলারিটা মেয়েরা বেশি পছন্দ করে, মানে ইয়াং মেয়েদের কথা বলছি। আর বউরাও এখন বেশি অক্সিডাইজের জুয়েলারি পরছে।
আর দেখো আমি একটা অক্সিডাইজের জুয়েলারি এর সাথে পরলাম, কারণ এর সাথে গোল্ডেন জুয়েলারির থেকে আমার মনে হচ্ছে অক্সিডাইজের জুয়েলারিটা বেশি মানাবে। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো এবারে হচ্ছে হেয়ার স্টাইলের পালা, আর একদম সিম্পল একটা হেয়ার স্টাইল তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো প্রথমে সামনে দিয়ে একটু লক্স বের করে নিলাম, আর দেন সামনের কিছু চুল নিয়ে ভালোভাবে একটু ফুলিয়ে এখানটা ক্লিপ দিয়ে দেব। তো দেখো এই যে এভাবে একটু ফুলিয়ে এই জায়গাটায় ভালোভাবে ক্লিপ দিয়ে সেট করে দেব। আর এটা কিন্তু একদমই একটা ইজি হেয়ারস্টাইল, মানে 5 মিনিটও সময় লাগে না হেয়ারস্টাইলটা করতে, দেখতেই পাচ্ছ। আর চুল উঠে উঠে সামনের চুল তো একদমই ফাঁকা হয়ে গেছে, তো সেই জন্য একটু বাজে লাগতেই পারে। তো দেখতেই পাচ্ছ ওদিকেও যেরকম করেছি এদিকেও চুলগুলো একটু তুলে তুলে ভালোভাবে একটু ফুলিয়ে ক্লিপ দিয়ে আটকে দিলাম। আর দেন হচ্ছে ভালোভাবে চুলটা এখন পিছন দিকে সব নিয়ে নেব, নিয়ে একটা গার্ডার দিয়ে ভালোভাবে চুলটা আটকে নেব। এই যে দেখো এই সরু সরু গার্ডারগুলো দিয়ে ভালোভাবে চুলটাকে একদম টাইট করে আগে আটকে নেব 2-3 পাক দিয়ে। তারপরে দেখো একদম লাস্ট যে পাকটা সেইটার সময় চুলটাকে কিছুটা তুলে এভাবে ফুলিয়ে দেব, আর বাকি চুলটা ছাড়া থাকবে, আর যে চুলটা ছাড়া থাকবে সেটা এভাবে সামনের দিকে নিয়ে নেব। তো ব্যাস আমার হেয়ারস্টাইল কমপ্লিট, একদম সহজ 2 মিনিটে হয়ে গেল। আর এবারে আমি পিছনে একটা ফুল লাগাবো। তো সেই ফুলটা আমাদের বাড়ির পিছনে একটা বাড়ি আছে, সেইখানে ফুটেছিল, আর ফুলগুলো বেশ দেখতে এত ভালো লাগে। সেই ফুলগুলো আজকে আমি তুলে এনে সুতো দিয়ে এভাবে দেখো, দাঁড়াও, এই যে দেখো এইভাবে আমি কিন্তু একটা গাজরা বানিয়ে নিয়েছি। তো সেটাই এখন লাগাবো, আর এই ইয়েলো হোয়াইট কম্বিনেশনে শাড়ি ব্লাউজের সাথে জাস্ট ওয়াও লাগছে কিন্তু ফুলটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ফুলটা এভাবে লাগিয়ে দেখো দুটো ইউপিন দিয়ে আমি চুলের সাথে ভালোভাবে সেট করে দিলাম। ব্যাস আমার হেয়ার স্টাইল একদম কমপ্লিট। সরস্বতী পুজোর সকালে খুব তাড়াহুড়ো থাকে, আর সেই তাড়াহুড়োর মধ্যে এত সহজে এত কম সময় এরকম একটা হেয়ার স্টাইল তোমরা করে ফেলতেই পারো। তো লাস্ট সিঁদুরটা করা বাকি ছিল, আমি একটা লিকুইড সিঁদুর নিয়ে পরে নিলাম। আর এখন সমস্ত মেকআপ হেয়ার স্টাইল সব কিছুই কমপ্লিট, এখন শুধু মেকআপটা সেট করা বাকি। তো আমি একটা সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে আমি পুরো মেকআপটা সেট করে নেব। তো এই ফিক্সারটাও আমার খুব ভালো লাগে, সুইস বিউটির মেকআপ ফিক্সার। তো যাই হোক, আমার সরস্বতী পুজোর সকালের মেকআপ লুক আর তার সাথে ইজি হেয়ারস্টাইল কমপ্লিট। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আজকের এর মেকআপ লুকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সরস্বতী পুজোর সকালে এরকম একটা মেকআপ লুক আর এরকম একটা হেয়ারস্টাইল তো করতেই পারো। তো চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। টাটা।